স্বামী ধাম গো জগৎ স্বামী বিমল গত তুমি দাও আমার স্বামী ভগবান বললেন শোনো কি হয়েছে বলো যে মণিবাক্যে আমার স্বামীর প্রাণ ছায় অভিষিক্ত। ভগবান বললেন শোনো বিমলা মণিবাক্য কখনো বৃথা হয় না, মণিবাক্য বৃথা হবে না, তোমার স্বামীর প্রাণ যাবে। এই কথা শুনে আরো ব্যাকুল চিত্তে ক্রন্দন করছে বিমলা। ভগবান সান্ত্বনা দিলে তুমি কেঁদো না, সূর্যোদয়ের সাথে তোমার স্বামীর প্রাণ যাবে, কিন্তু কোনকালের জন্য আমি কথা দিলাম একটা গরুর শৃঙ্গ থেকে একটা সরিষার দানা পড়তে যতটুকু সময় লাগে ওই সময়ের জন্য তোমার স্বামীর প্রাণ যাবে। তার চেয়ে সব যাইবে সব যাইবে দেখেন ভক্তিমতী বিমলা কবিতা উঠি যাবে। তুমি যদি চাও একটা গরুর শৃঙ্গের উপর সরিষার দানা যুগ যুগ দাঁড়িয়ে রাখতে পারো, তোমার ইচ্ছা তা হতে পারে, তাহলে আমি কেমন করে তোমার কথা মেনে নেব? ভক্তের কাছে ভগবান হেরে গেলেন, বলছেন ঠিক কথা বলেছে বিমলা, আমি চাইলে তা পারি, কিন্তু আমি কথা দিলাম ঠিক সরিষার দানা পড়তে যতটুকু সময় লাগে ততটুকু সময়ের জন্য তোমার স্বামীর প্রাণ চলে যাবে। ঠিক সূর্যোদয়ের সাথে সাথে বিমলার স্বামীর প্রাণ গেল, কিন্তু ভগবান নিজে হস্ত দ্বারা হাতে তোলালেন, চলে গেল কুষ্ঠ রোগার হলো সে সুপুরুষ। আর দাঁড়িয়ে উঠে দুজনেই ভগবানের চরণে প্রণাম করে বলছে প্রভু গো প্রভু গো আমায় শরণ সারা করোনা গো আমায় চরণ চরণ ছাড়া করোনা গো চরণ ছাড়া করুণা গো ভগয়া জন্মে নয় হরি বল জন্মে জন্মে ভগৎ শরণ ছাড়া ছাড়া করোনা গো ভগয়া জন্মে 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 আমার চরণ ছাড়া করোনা গো প্রভু গো আমায় জন্মে 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 গো আমায় চরণ ছাড়া করুণা গো অবয়া জন্মে হরি বল ছাড়া করোনা আমায় জন্মে 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 গো আমায় চরণ ছাড়া করুণা গো আমার চরণ বড় ভালোবাসি গো চরণ ছাড়া করোনা তোমার চরণ